আসসালামু আলাইকুম, আমি রনি আপনাদের সাথে আছি। যাই হোক, আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে মূলত যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চাচ্ছেন অথবা শুরু করছেন অথবা যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্যই। সো এখানে থাকবে 17টি অ্যাডোবি সফটওয়্যার, যেগুলো আপনারা খুব সহজ ইনস্টল করতে পারবেন এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। সো সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। সো গ্রাফিক্স ডিজাইন যারা করেন তারা জানি আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। সো বেশিরভাগ সফটওয়্যার কিন্তু যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু অত্যন্ত দাম দিয়ে কিনতে হয়, যেটা আমাদের সামর্থ্য হয় না বা অনেক মানে জটিলতা থাকায় আমরা কিনতে পারি না। যাই হোক, আমরা কিন্তু বিভিন্ন সেন্টার থেকে বা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে যে সফটওয়্যারগুলো পাই সেগুলো বেশিরভাগই পোর্টেবল। এতে করে বিভিন্ন সমস্যা হয়, অনেক সময় হ্যাং হয়ে যায়, অনেক সময় স্টপ হয় বা অনেক সময় ঠিকমতো কাজ করে না, বাংলা সাপোর্ট করে না। সো এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সামনে এলাম। আমি রনি। সো আমি আছি আপনাদের সাথে। যাই হোক, আমার যে সফটওয়্যারগুলো এখানে আপনি পাবেন 17টা সফটওয়্যার এবং সবগুলো হচ্ছে মাস্টার, অর্থাৎ অরিজিনাল কপির পরে কিন্তু এটা। এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যেই মানে প্রতিষ্ঠান ব্রাঞ্চগুলো আছে সারা দেশে, সেখানে কিন্তু এই সফটওয়্যারগুলো ব্যবহার হয়। সো সফটওয়্যারগুলো মূলত CS6 ভার্সন। আমরা যদি সফটওয়্যারগুলো দেখি, 17টা সফটওয়্যার, এই 17টা সফটওয়্যার আপনি পাবেন। কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সব কিছুই দেখাবো এবং আপনারা আনলিমিটেড টাইম এগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মানে এগুলো নষ্ট হবে না কখনো, যতদিন আপনার উইন্ডোজ থাকবে। এবং পুনরায় ইনস্টল দেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণ দেখানো হবে। সো খুবই জরুরি সফটওয়্যারগুলো, বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন কাজ করেন তারা জানেন এই সফটওয়্যারগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন। পরে যারা ভিডিও ডিজাইন নিয়ে কাজ করেন, যেমন আমি বর্তমানে এই যে ভিডিওটা বানাবো এটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো CS6 দিয়ে বানাবো। সো CS6 এর সুবিধা হচ্ছে আপনি CS6 এ কাজ পারলে আপনি CC19 বা 21 সবগুলোর কাজ কিন্তু ইজিলি পারবেন এবং আপনার কাছে সহজ মনে হবে। দ্যাটস ওয়াই বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠান, কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে কিন্তু CS6 কিন্তু করানো হয় এবং এটা অনেকটা মানে পারফেক্ট আমাদের জন্য। যাই হোক, আপনাদের সময় ক্ষেপণ না করে আমি ভিডিওটা দেখাচ্ছি কিভাবে এটা ইনস্টল করতে হবে, কি করতে হবে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। জাস্ট ফলো করবেন। আর লিখিত থাকবে, আপনারা চাইলে ভিডিও না বুঝলে লেখা দেখেই কিন্তু করতে পারবেন। সো আমি কিন্তু সফটওয়্যারগুলো ফ্রি দিচ্ছি এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা সবাই ডাউনলোড করতে পারেন। তবে কন্ডিশন হচ্ছে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইবের বিনিময়ে আমি কিন্তু এই সবগুলো সফটওয়্যার আপনাদের দিচ্ছি। সো আশা করি যারা ডাউনলোড করবেন তারা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে ফেলবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব কাজগুলো কিভাবে করতে হয়। স্টেপগুলো আপনাদের দেওয়া হবে। সো এই যে দেখেন আমি রেডি করে রাখছি এবং এই শীটটার একটা লিঙ্ক আপনাদের দেবো, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমরা অনলি 8টা স্টেপ, এই 8টা স্টেপ ফলো করে আপনি ইজিলি ডাউনলোড দিতে পারবেন। সো আমিও ডাউনলোড দেবো। অ্যাকচুয়ালি আমার এখানে ফটোশপ ছিল, আমি কিন্তু এটা ডিলিট করে দিচ্ছি, আনস্টল করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো চেক করি, আমি এখানে গেলাম। সো দেখেন এই যে অ্যাডোবি মাস্টার কালেকশন CS6, এখানে আমি যেগুলো ইউজ করি সবগুলো সফটওয়্যার আছে। বাট এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ যেটা ছিল এটা কিন্তু নাই, ঠিক আছে। সো আমি অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড দিয়ে দেখাবো কিভাবে দিতে হবে। আপনি চাইলে একসাথে 17টাই পারবেন, তবে অনেক সময় লাগবে। আমি একটা দিয়ে দেখাবো, ওকে। যাই হোক, সো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো শুরু করব। সো আবারও বলি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো প্রথমে আমাদের কি করতে হবে, যে ডাউনলোড দ্য সফটওয়্যার ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশনে আপনাদের যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে। সো লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা জাস্ট কপি পেস্ট করে যে কোনো ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। এবং এটা জিপ ফাইলে থাকবে। সো আমি যদি হ্যাঁ লিঙ্কটি দেখি, আমরা এই যে এটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ 17টা সফটওয়্যারের জন্য যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা আপনারা কপি করবেন, এই লিঙ্কটা দেওয়া হবে। Ctrl+C কপি করলাম, আমরা ব্রাউজারে যাই। দেখেন ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে লিঙ্কের এখানে পেস্ট করলাম, পরে এন্টারে ক্লিক করলাম, দেখেন চলে আসবে। হ্যাঁ, ওকে, এই যে অ্যাডোবি CS6 জিপ ফাইল এবং এই যে ডাউনলোড অপশন চলে আসছে। আপনারা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বা এখান থেকে করতে পারেন। এই যে ডাউনলোড, ক্লিক দিলাম, দেখেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এনিওয়ে, এটা মনে রাখবেন এটা 6 GB, অনেক বড় ফাইল, কারণ এখানে 17টা
এখানে ডাউনলোড হবে, এই যে দেখেন অলরেডি চলে আসছে। সো এই যে আমি ওকে দেবো, অ্যাকচুয়ালি এটা আমার সেভ আছে যেহেতু, সো আমি ডাউনলোড দিচ্ছি না, ঠিক আছে? আপনারা এভাবে ডাউনলোড করবেন। ওকে, দ্যাটস ইট। এখন আমি চলে যাচ্ছি আমাদের জিপ ফাইলে। হ্যাঁ, দেখেন এই হচ্ছে আমাদের জিপ ফাইলটা, অর্থাৎ আপনি যখন সেভ করবেন তখন এভাবে আসবে। তখন প্রথমে আপনাদেরকে আনজিপ করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি স্টেপ, যখন আমরা ডাউনলোড করব পরে হচ্ছে আমাদের কি করতে হবে, আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে ফাইলটা। ওকে, সো আমরা সেকেন্ড স্টেপে আছি বর্তমানে। তো আমরা এটাকে আনজিপ করব, মাউসের রাইটে ক্লিক, মাউসের রাইটে ক্লিক করে হ্যাঁ এই যে এক্সট্রাক্ট হেয়ার, এখানে আমরা ক্লিক দিলাম, তাহলে এখানেই আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। হ্যাঁ দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হচ্ছে, একটু সময় লাগবে যেহেতু 6 GB, অবশ্যই বুঝেন। আর যখন আপনারা মানে কম্পিউটার ব্যবহার করবেন অবশ্যই অ্যাটলিস্ট 2 GB র্যাম লাগবে, না হলে প্রবলেম করবে। যাক একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, ডাউনলোড হয়ে গেল, অর্থাৎ আনজিপ হয়ে গেল। ওকে, সো আমরা পরবর্তী স্টেপে যাব। হ্যাঁ দেখেন স্টেপ নাম্বার 3, ওপেন দ্য ফোল্ডার অ্যান্ড মিনিমাইজ দ্য সিরিয়াল ফাইল। অর্থাৎ হচ্ছে এখানে কি মানে সিরিয়াল কি দেওয়া থাকবে, সো সেটা আমরা মিনিমাইজ করে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। সো আমরা ফোল্ডারে গেলাম, ফোল্ডারটি ওপেন করলাম, দেখেন এই যে লেখা আছে সিরিয়াল অ্যাডোবি মাস্টার কালেকশন CS6। ওকে, আমরা সেটি ওপেন করলাম। ওকে, দেখেন দুইটা সিরিয়াল দেওয়া, দুইটাই আমাদের কাজে লাগবে, বুঝাবো এটা। যাই হোক আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। পরে আমরা যাই স্টেপ 4। সো স্টেপ 4 সুইচ অফ দ্য ইন্টারনেট কানেকশন। সো আপনাকে মনে রাখতে হবে যে কম্পিউটারে, ল্যাপটপ বা ডেস্কটপে যদি ইন্টারনেট কানেকশন থাকে অবশ্যই এটি অফ করতে হবে। অফ না করলে আপনি ইনস্টল দিতে পারবেন না। ওকে, সো আমার এখানে ইন্টারনেট অন করে আমি এটা অফ করে দিচ্ছি। সো ডিসকানেক্ট করে দিলাম। ওকে, দেখেন কানেকশন এটা অফ হয়ে গেল। পরে স্টার্ট সেট আপ প্রসেস অ্যাজ পার ডিরেকশন। এরপরে আমরা কি করব, এটাকে সেট আপ দেওয়া শুরু করব। ওকে, সো আমরা এখানে গেলাম, এই যে সেট আপ আছে এখানে ডবল ক্লিক করব, অবশ্যই সবাই পারেন। সো আমরা এটা ইগনোর করি যেহেতু আমাদের অলরেডি কিছু সফটওয়্যার আছে এই ধরনের, সো এই জন্য আমরা ইগনোর করব। যাই হোক আপনাদের এটা দেখাবেন না, আপনারা সরাসরি করতে পারবেন। ইনস্টল স্টার্ট হয়ে গেল। হ্যাঁ ওকে, অবশ্যই আমরা ইনস্টল করব যেহেতু আমাদের আই হ্যাভ এ সিরিয়াল নাম্বার যেহেতু আছে আমাদের। আর ট্রাই করলে এটা আপনি লিমিটেড টাইম অর্থাৎ 1 উইকের জন্য সিরিয়াল কি ছাড়া ব্যবহার করতে পারবেন, পরে 1 সপ্তাহ পরে আর ব্যবহার করতে পারবেন না। সো আমরা ইনস্টলে ক্লিক দিলাম। ইনস্টলে ক্লিক দেওয়ার পর তাদের এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টগুলো পড়তে পারেন। সো না পড়েও আপনি সরাসরি অ্যাকসেপ্টে ক্লিক করলেন। এখন দেখেন সিরিয়ালকে চাচ্ছে, সো আমাদের যেটা মিনিমাইজ করা ছিল, এই যে দেখেন সিরিয়ালকে আমরা প্রথমটা ইউজ করব। সো এটা সম্পর্কে বলি, এটা হচ্ছে আপনি দুইটা ইউজ করতে পারবেন, প্রথমটা অথবা দ্বিতীয়টা, যে কোনোটা ইউজ করতে পারবেন। সো অনেক সময় প্রবলেম হয় কি, ইনস্টল করার সময় মানে ইনস্টল হতে হতে অনেক সময় ক্যান্সেল হতে পারে। তখন ধরেন আপনি প্রথমটা ব্যবহার করলেন সিরিয়াল, আপনি ক্যান্সেল হয়ে গেলে সেকেন্ডটা ব্যবহার করবেন। সো অনেকেরও কিন্তু এই সমস্যা হয় যে লাস্ট মুহূর্তে বা মাঝপথে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, তখন আপনাকে পরিবর্তন করে অন্যটা দিতে হবে, ঠিক আছে? বাট হবে, শিওর হবে, আপনি একবার দুইবার চেষ্টা করলে 100% হবে। তো আমরা প্রথমে প্রথমটা দিয়ে ট্রাই করি, দেখি হয় কিনা। সো কন্ট্রোল-C কপি করলাম, আমি এখানে এসে কন্ট্রোল-V পেস্ট করলাম। ওকে, সো নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর চাচ্ছে ইন্টারনেট কানেকশনে চেক করার জন্য। সো যেহেতু কানেকশন অফ করা এই জন্য পাচ্ছে না, সো আমরা অবশ্যই কানেক্ট লেটার দেবো। ওকে, কানেক্ট লেটারে ক্লিক করলাম। এখন দেখেন যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এখানে এই যে আপনার 17টা সফটওয়্যার এখানে কিন্তু আছে এবং প্রত্যেকটার নাম এবং সাইজ দেখাচ্ছে কত এমবি করে। আমরা যদি সবগুলো সিলেক্ট করি, লাইক ফর এক্সাম্পল সবগুলো সিলেক্ট করলাম, দেখেন সবগুলো হচ্ছে টোটাল 11.6 জিবি। সো আপনার কিন্তু অনেক হিউজ। সো আমরা আমাদের সবগুলো দরকার নাই, আমরা সবগুলো আনচেক করে দেই। আনচেক করে আমাদের যেগুলো দরকার, লাইক আমি এখন ফটোশপ দিব, ফটোশপ 64 বিট এটা দিচ্ছি আমি। সো এটা সিলেক্ট করলাম, বাকি সবগুলো কিন্তু দেখেন আনসিলেক্ট আছে। ওকে, সো আপনি চাইলে যেটা ইচ্ছে এটা দিতে পারেন, লাইক আপনি যদি চান ইলাস্ট্রেটর করতেন তাহলে ইলাস্ট্রেটর সিলেক্ট করলেন, আপনি যদি চান
প্রিমিয়ার প্রো ইনস্টল করতে এটা সিলেক্ট করতে পারেন। ওকে, এভাবে আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সো আমরা জাস্ট ফটোশপ CS6 টাই করছি। ওকে, এটা করব আমরা। সো আমি একটাই করছি যে এটা 64 বিট, অর্থাৎ আমার কম্পিউটার 64 বিট, তাই একটা সিলেক্ট করলাম। ওকে, করে আমি ইনস্টলে ক্লিক দেব, তাতে করে সময়টা কম লাগবে, ঠিক আছে। যাই হোক, আমি ইনস্টলে ক্লিক দেব। দেখেন ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। হ্যাঁ, শুরু হয়ে গেল। সো অনেক সময় ইনস্টল হওয়ার সময় ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। ক্যান্সেল হলে আপনি যদি প্রথম সিরিয়াল নাম্বারটা ইউজ করেন তাহলে চেঞ্জ করে দ্বিতীয়টা দিবেন, আবার যদি সমস্যা হয় আবার প্রথমটা দিবেন। বাট মানে দুই একবার চেষ্টা করলে কিন্তু হবে, তো বেশিরভাগ কিন্তু প্রথমবারে হয়ে যায়, ঠিক আছে। সো আমরা অপেক্ষা করব, অপেক্ষা করে দেখি আমরা, একটু সময় নেবে, সময়ের ভিতর ইনস্টল হয়ে যাক। পরবর্তীতে আরও কাজ আছে, এটাই শেষ না। ইনস্টল হলে যে কাজ করবে এমন না, এরপরে আরেকটা মেইন ম্যাটার আছে, যেন আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন, সেই প্রসেসটাই দেখানো হবে। সো মনোযোগ দিয়ে দেখেন, একটু অপেক্ষা করেন, হয়ে যাবে। সো ইট ইজ অ্যাবাউট 90%, আর একটু ওয়েট করি, আর 1 মিনিট। সো হয়তো বা আপনাদের ভাগ্য ভালো বা আমার ভাগ্য ভালো, একবারে হয়ে গেল, দুইবার চেষ্টা করা লাগলো না। দেখেন হয়ে যাচ্ছে। ওকে, ইটস ডান। দেখেন একবারে কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট। ওকে, সো আবারও বলি, এখনই কিন্তু আপনার কাজটি শেষ না। ওকে, সো আমরা দেখব পরবর্তীতে কি করতে হবে। যাই হোক, আমাদের স্টার্ট সেট আপ প্রসেস এইটা আমাদের শেষ। পরে হচ্ছে সিলেক্ট ইউর ডিজায়ার্ড সফটওয়্যার অ্যান্ড ইনস্টল, এটা ইনস্টল করে ফেললাম। আফটার ইনস্টলিং গো টু দ্য ফোল্ডার অ্যান্ড এগেইন অ্যান্ড কপি, এই যে দেখেন amtlib.dll ফাইল। যাই হোক, এটা আমরা কপি করব। এর আগে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখেন আমরা এগুলো মিনিমাইজ করে রাখি। ওকে, আমরা এখানে গেলাম, এখানে গিয়ে আগের মতো সফটওয়্যারে গেলাম। এখন দেখেন আগে ফটোশপ ছিল না, এখন চলে আসছে। বাট আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন প্রবলেম কি হচ্ছে। প্রবলেম হবে, এটা ওপেন হবে না, সিরিয়াল কি চাবে, অর্থাৎ অরিজিনাল সিরিয়াল কি নাম্বারটা চাইবে। বাট আমাদের তো অরিজিনালটা নাই। সো আমরা এখন দেখব কিভাবে এটাকে আমরা মানে সম্পূর্ণ ইজিলি ফ্রিলি ব্যবহার করতে পারবো, সেটাই আমরা দেখব। যাই হোক, দেখেন এটা কিন্তু হয় নাই, অর্থাৎ যে নাম্বারটা ছিল এটা কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের কাজ করবে না। সো আমরা এখন দেখেন এই প্রবলেমটা আমরা সলিউশন করে ফেলবো। ওকে, সো তার জন্য আমাদের এই যে পরবর্তী স্টেপটা ফলো করতে হবে, অর্থাৎ স্টেপ নাম্বার হচ্ছে 7 আমরা ফলো করবো। ওকে, সো ফলো করতে হলে আমাদের কি করতে হবে, আবার আগের ফোল্ডারে যেতে হবে। গিয়ে দেখেন এই যে HackDLL নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমরা ঢুকবো। ঢোকার পর দেখেন এখানে 32 বিট অ্যান্ড 64 বিট দুটো অপশন আছে, অর্থাৎ আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে এটাই ঢুকবেন, আর যদি হয় 64 বিট তাহলে এটা ঢুকবেন। আমার কম্পিউটার হচ্ছে, ল্যাপটপ হচ্ছে 64 বিট। সো এটা আশা করি যারা এই সেক্টর আছেন সবাই বুঝবেন। আর যদি না বুঝেন, যারা না বুঝেন তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। মাই কম্পিউটার বা দিস পিসির মানে উপর মাউস নিয়ে রাইটে ক্লিক করবেন, সেখান থেকে প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরেই চলে আসবে যে আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ অপারেটিং সিস্টেমটা কয় বিটের, এটা চলে আসবে। দেখেন আমারটা চলে আসছে, যে সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট। ওকে, 64 বিট। তো এটা আমাদের 64 বিট। আমরা এখান থেকে 64 এই বিট এই ফোল্ডারে ঢুকবো। ঢোকার পরে এই যে amtlib.dll এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা কপি করব। ওকে, সো মাউস দিয়ে করতে পারেন বা কিবোর্ড দিয়ে। আচ্ছা, মাউস দিয়ে করি, মাউসের রাইটে ক্লিক, আমরা কপিতে ক্লিক করব। ওকে, কপিতে ক্লিক করে আমরা আবার এখানে সার্চ বক্সে যাব বা অল প্রোগ্রামে যাব, সেখানে গেলাম। গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে Adobe Photoshop CS6 আছে, সেখানের উপর গিয়ে মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইটে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর যেটা আমরা খুঁজছি সেটা অ্যাকচুয়ালি এখানে নাই, আমরা মোরে ক্লিক করি। মোরে ক্লিক করার পর লেখা আছে দেখেন ওপেন ফাইল লোকেশন। ওকে, ফাইল লোকেশনে ক্লিক দেবো আমরা। ক্লিক দেওয়ার পর দেখেন ফাইল লোকেশন অ্যাকচুয়ালি আসে নাই, এখানে আবার ফটোশপ CS6টা চলে আসছে। আবার আমরা মাউসের রাইটে ক্লিক দিব। ক্লিক দিয়ে দেখেন এখানে আবার আসবে এই যে ওপেন ফাইল লোকেশন, সেখানে ক্লিক দিচ্ছি। ওকে, এখন এটা চলে আসলো। আমরা যেই মানে ফাইলটা কপি করছি সেটা এখানে পেস্ট করবো আমরা। মাউসের রাইটে ক্লিক করে পেস্টে ক্লিক দিলাম। ওকে,
দেওয়ার পর আমরা কি করব, রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক দেব। ওকে, দিলাম। দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক দেব। ওকে, দ্যাটস ইট, অর্থাৎ আমাদের কাজটা হয়ে গেছে। ওকে, ফর এক্সাম্পল আমরা দেখি, এটা চেক করে আমরা এখানে গেলাম, তারপর এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আবার এই যে অ্যাডোবি ফটোশপ, এখানে ক্লিক করলাম। দেখেন কি হচ্ছে। ওকে, দেখেন সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এখন এটা আনলিমিটেড যে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যতদিন আপনার উইন্ডোজ থাকবে ততদিন ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে সুবিধা পোর্টেবল সফটওয়্যার থেকে। এটা হচ্ছে মাস্টার কালেকশন, এখানে সুবিধা হচ্ছে এইটাই। এবং আরও ভালো সুবিধা হচ্ছে, আপনি যদি আনস্টল করতে চান আপনি সিলেক্ট করে আনস্টল করতে পারবেন, সবগুলো একসাথে আনস্টল হবে না। আপনি যেটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু আনস্টল করতে পারবেন। সিমিলার ইনস্টল করার সময় যেটা ইনস্টল করতে হয় সেটা কিন্তু ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, সো এই হলো আপনাদের জন্য আজকের ভিডিওটা। সো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। এবং আবারও বলি, সবাইকে মনে করে দিই, সফটওয়্যারগুলো ফ্রি পাচ্ছেন, ফ্রি দিচ্ছি। সো তার বিনিময়ে শুধু কেবল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, চ্যানেল ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে এই সফটওয়্যারগুলো যেন ইজিলি পায়, সহজে পায়, ফ্রি পায়, সেই ব্যবস্থা করে দেবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।